ব্যাস, সব চারা লাগানো শেষ। এবার শুধু বড় বড় ফুলকপি হবে, আর বাজারে নিয়ে যাব। অনেক বেলাও তো হয়েছে। খিদের জ্বালায় পেটে চই করে। যাই, আগে করে খেয়েই আসি। ও গিনি, ও গিনি, কটা খেতে দাও তো। ওই পেটের জ্বালায় পেট চই করে। আগে কটা খেয়েই নেই। আর ধীরজ কি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ও এখনো ওঠেনি। এত বেলা হয়েছে, এই ছেলে এখনো ভোরে ভোরে ঘুমায়। আমার সাথে তো চাষবাসও করতে পারে, একটু সাহায্যও তো করে না। ধীরজ, এই ধীরজ, কত বেলা হয়ে গেল রে। এ কি হয়েছে? এত সকালবেলা চেঁচামেচি শুরু করে দিয়েছো। তোমার জন্য কি শান্তি করে একটু ঘুমাইতেও পারবো না? এখন কয়টা বাজে? আমি তো ফুলকপির সব চারা লাগানো শেষ করে বাড়ি চলে আসলাম। আমাকে তো একটু কৃষিকাজে সাহায্য করতে পারিস না? আমি এসব কাজ করতে পারবো না। আমি অফিসে একটা বড় কাজ পেয়ে যাই, তারপর এই গ্রামেই থাকবো না। সকাল সকাল মাথাটা খারাপ করে দিলে বাবা, ভালো লাগে না। রিমি, আমি কাজে গেলাম। খোকা, বাবা, খোকা, যাস না, কয়টা খেয়ে যা বাবা। তুমিও না সকাল সকাল ছেলেটার মাথাটা খারাপ করে দিলা। ওটা ছাড়া আর উনি কি করতে পারে? সারা জীবন তো শুধু মাঠে কাজ করেই গেল। কি এমন করতে পেরেছে? ও বৌমা, আমি কি করতে পেরেছি? এ, আমি এই চাষবাস করেই বাড়িটা সাজিয়েছি। আমার ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করে বড় করেছি, তাদের বিয়ে দিয়েছি। আর তুমি বলো আমি কি করতে পেরেছি? বৌমা, 7টা তো বেজে গেছে। আহ, রুটি তরকারি করো। তোমার বাবা আবার ও রাতে ভাত খেতে পারবে না। আমি পারবো না। ওই দুপুরবেলার ভাত আছে, ওগুলোই খেতে বলবেন। এ তো কাজ আমার দ্বারাই হবে না। আচ্ছা, আচ্ছা, তো কথা বলার দরকার নাই, আমি বানাচ্ছি। সকালবেলা তো রেখে চলে গেলি, তো কাজ চেয়েছিস? না পাইলে আমার সাথে চাষবাসই কর। বাবা, আজকাল সবাই ওই পড়াশোনা করে চাকরি বাকরি নিয়ে পড়ে আছে, মাঠে চাষ করতে কেউ চায় না। না বাবা, ও মাঠে কাজ করবে না। ও যদি মাঠে চাষবাস করে তাহলে আমাদের এই গ্রামেই থাকতে হবে। আর এই গ্রামে থাকলে কোনো কিছুর সুযোগ সুবিধা নেই। শহরে কত ভালো, অনলাইন সব কিছু বাড়িতে এনে দেয়। আর শাক সবজি কোনো কিছুর অভাব নেই। শহরের পরিবেশ অনেক ভালো। বৌমা, আমরা সাধারণ কৃষক, আমরা চাষবাস করি, ওই তাই শহরের মানুষ শাক সবজি বাড়িতে বসে অনলাইনে পেয়ে যায়। বাবা, তুমি যা শুরু করেছো তা একেবারেই আমি মেনে নিতে পারছি না। আমি এত পড়াশুনো করে কি ওই মাঠে চাষবাস করব? না, বাবা যা শুরু করেছে তাতে আমার আর কিছু একটা করতেই হবে। কালকেই শহরে কোনো অফিসে কাজ খুঁজে শহরে চলে যেতে হবে। আমিও এটাই ভাবছি। না হলে আমাদের বাচ্চা ভবিষ্যৎ খুব খারাপ এই গ্রাম পরিবেশে। বাবা, মা, আসি, নিজের খেয়াল রেখো। খোকা, বৌমা, না গেলে কি হতো না? আমাদের গ্রামেই তো তোর বাবার সাথে চাষবাস করে একসাথে থাকতাম। মা, এসব শুনতে আমার আর ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। একটা শুভ কাজ করতে চলছি, সেটাতেও তোমাদের বাধা। আর ভালো লাগে না, মুডটাই খারাপ করে দিল। ঠিক আছে, যা, তুই সব আগেই যেহেতু ঠিক করেছিস, যা, আর বাধা দিব না, সাবধানে থাকিস। আর এই বুড়ো বাপ মার একটু খবর রাখিস।
রিমা, শহরে আমাদের 1.5 বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। তুমি ঠিকই বলছো, শহরের পরিবেশ অনেক ভালো। হঠাৎ করে ধীরাজ একটি পথ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়। এর ফলে সে অফিস থেকে ছুটি নেয়। এভাবেই কি গো, ঘরে তো একটাও চাল নেই, এখন কি করবে? তোমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে চালিয়ে দাও আর 1-2 মাস। শরীরটা এখনো ঠিক মতো সুস্থ হয়নি। আমার কাছে এখন আর একটাও টাকা নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে অনলাইন শপিং করে আর কিছু তোমার চিকিৎসায়। এখন কি হবে? ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, শাকসবজির বাজার কি করে হবে? গ্রামে যদি হতো, মাঠে কত শাকসবজি পাওয়া যায়, এভাবেই 1-2 মাস নিশ্চিন্তায় কেটে যেত। শহরে তো সেটারও ব্যবস্থা নেই। এখন যে কি করব? চলো গ্রামে যাই, মা বাবার কাছে। ঠিক বলেছ, চলো যাই। খোকা, ও বৌমা, এই যে হঠাৎ কি করে এই 1.5-2 বছরে একবারতেই বুড়ো মা বাবার খবর নিসনি? তো হঠাৎ কি মনে করে? বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। আমি তোমার সাথে খেতেই চাষবাস করব, আমি এই গ্রামেই থাকবো। ও বেশ বেশ, আমি তো আজ অনেক খুশি বাবা ধীরাজ। খোকা, বৌমা, তোরা বস বস, আমি তোদের জন্য জল খাবার নিয়ে আসি। মা, তুমি বসো, আমি বানাচ্ছি। বাহ বাহ, খুব সুন্দর, আজ আমি অনেক খুশি। ওগো, ভগবান আমাদের মুখ চেয়ে দেখেছে। চলো সবাই আজকে অনেক দিন পর একসাথে বসে আনন্দে খাবো। আহা, আমার যে কি খুশি হচ্ছে।